দাদা এই যে দাদা শোনো দাদা বলুন বলছিলাম যে দাদা আমি উপর বাংলার নরসুন্দর আছি বলতে পারলেন কিনা? হ্যাঁ দাদা বুঝলাম তো। মানে বলছিলাম যে দাদা অনেকদিন হলো ওই পেঁয়াজ রসুন আদা নিল না বাংলাদেশ কোনো দাদা, তাই ওই ফেসবুকের ভিতরে দেখলুম আপনাদের এই পাবনা জেলার সুজানগর থানার কাসেম প্লাজা আছে, সেটার নিচতলাতে এই যে জারি স্মার্ট গ্যাজেট একটা মোবাইল শপ হয়েছে বলতে পারলেন কিনা। তাই নিজেকে আর সহ্য না করতে পেরে 2 পিস ফোন নিয়ে কাঁটাতারের বেড়াটা সরিয়ে চট করে আপনার দোকানে চলে আসলাম। 2 পিস ফোন নিন দাদা, ব্যবসা হবে ব্যবসা। নেবই তো ল। সেই দাদা এভাবে বলবেন না দাদা, আসলে বললাম মাউজি আমার কাছে কিন্তু দাদা আপনি দেখতে পারেন এই যে কাটা আপেল আছে, এটা ওই 2 পিস রেখে দেন, অনেক বড় ব্যবসা হবে বুঝতে পারলেন কিনা দাদা। যদি 2 পিস এই কাটা আপেল নিতেন অনেক খুশি হতাম, কারণ আপনাদের এই দোকানটা অনেক সুন্দর দাদা, বুঝতে পারলেন কিনা। কিরে নরসুন্দর, তোর কাছে কিন্তু ফোন নেওয়া দূরের কথা, তোর কাছে আমরা ফোন বেশ কইল, আর তুই তার কাটার ফাঁসা মাথায় দিয়ে আসি সেই ফোন আমার কাছে বেশ ফিরাইছি, তার আমি কিনবো জানেন। না সব জায়গাতেই দেখি জ্বালা, পেঁয়াজ রসুন আদা নিল না, ভাবলাম যে 2টো কাটা আপেল দেয়, সেটাও নিল না। আর সেই বাঙালিরা চাইটাকে আমাদের যে একেবারে দেখতেই পারে না। দাদা আসছি দাদা, ভালো থাকবেন। লক্ষ টাকা আবার আলু হলো রে ভাই, আবার 4 লক্ষ টাকা আলু ক্ষতি করছে। मर जावा राम और राज दोनों लेर पड़ गए हमारी, हम क्या करें या कैसे मर जाएं, फांसी लगा करके मर जाएं क्या हम। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথায় আছে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। বাংলাদেশের বাজারে একেবারে আলু পেঁয়াজ বন্ধ, নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে। ব্যবসা শেষ, পুরো শেষ। একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। আমরা কি করব, আমাদের নিজে মাথা কাজ করছে না। ধসে পড়েছে ভারতের কৃষি এবং বাণিজ্য খাত। মোদী সরকারের ভুল কূটনীতির কারণে ক্ষোভে ফুঁসছে ব্যবসায়ী এবং কৃষক সমাজ। কান খুলে শোন বলছি, আজ বিজেপি দাঙ্গাবাজ, আম জনতা বলছে দেখো মোদি দাদু চিটিংবাজ। বাংলাদেশি ক্রেতাদের অভাবে ভারতের ব্যবসায় মুখ থুবড়ে পড়েছে, আর কৃষকদের পণ্য গুদামে পচে যাচ্ছে। ভারত এতদিন ধরে নিজেদের ক্ষমতা জাহির করে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু বাস্তবে নিজেরাই বড় শিক্ষা পেয়ে গেছে। মোদি হটাও দেশ বাঁচাও। বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে আজ ভারতের অর্থনীতি ধ্বংসের মুখে। পশ্চিমবঙ্গের নিউ মার্কেট থেকে শুরু করে মুম্বাইয়ের বড় বড় ব্যবসা এখন চরম সংকটে। বাংলাদেশের বাজার